বড় দলের সুবিধা আছে, আবার কিছুটা তো এই সমস্যা থাকে, কারণ সবাইকে অ্যাকোমোডেট করা এখানে একটা ব্যাপার থাকে। নিজের দলকে অ্যাকোমোডেট করা মুশকিল হয়, সে জায়গায় তো আবার যেহেতু জোটের প্রার্থী থাকে তাদেরকে অ্যাকোমোডেট করা কিছুটা তো সমস্যা থাকেই। তো সেগুলো সমস্যা ম্যাক্সিমামই তো বিএনপি অ্যাকোমোডেট করেছে এবং ম্যাক্সিমামই হয়ে গেছে। এখন তো দুই চারটা জায়গায় কিছু কিছু জায়গায় তো এগুলো হইতেই পারে, কারণ বিএনপি একটা বিশাল দল। একটা আমার দলের মধ্যেই তো এক একটা জায়গায় প্রার্থী বেশ কয়েকজন আছে যারা ক্যাপাবল প্রার্থী, তাই না? সে জায়গায় আবার তাকে বাদ দিয়ে যদি আবার দলের ওই জোটের কাউকে দিতে হয়, তাহলে তো স্বাভাবিকভাবে সেখানে তো কিছুটা অ্যাডজাস্টমেন্টের তো সমস্যা হয়। তবে একটা কথা দেখেন, যেটা যেটা আপনি যে কথাটা বললেন, যে এখানে প্রতীকের কথা কিন্তু যেভাবে বলছে সেভাবে কিন্তু আবার তিনি প্রার্থীর কথাও তারেক রহমান বলেছেন। বা আপনার মনে থাকার কথা যে 5ই আগস্টের পর থেকে তিনি কিন্তু বারবার বলে আসছেন যে এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনটা অত সহজ নির্বাচন না। এবং আমাদের দলের লোকজনদের, দলের নেতা কর্মীদেরকেও তিনি অ্যাড্রেস করে সবসময় বলেছেন যে আপনারা জনগণের মন জয় করেই আপনাকে নির্বাচিত হতে হবে। কোনোভাবে আগের আগের সিস্টেমে তো এখানে নির্বাচিত হওয়ার ওই ফ্যাসিবাদ যেভাবে দিনের ভোট রাত্রে করে ফেলছে, যেভাবে আমি আর দামি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন হওয়ার কোনো এখানে সুযোগ নাই। কাজে এখানে প্রার্থীও একটা ব্যাপার, কারণ জনগণ তো ভোট দিবে। কাজে জনগণ তো স্বাভাবিক একটা প্রতীক যেমনি দেখবে, প্রতীকের পাশাপাশি আবার প্রার্থীটাও দেখবে, ব্যক্তিটাও দেখবে। এটা তো না দেখার কোনো কারণ নাই। আমি চাইলেই দেখবে আর না চাইলে দেখবে না, এটা তো কোনো কারণ নাই। কারণ একটা এলাকা, যে কারণে আমরা যখন বলছি যে দেখেন তারা ওই যে পিআর এর ভোটের সিস্টেমের কথা যখন বলছিল, তখন কিন্তু আমরা বলছি যে কোনোভাবে এটা হইতে পারে না। কারণ এটা হইতে পারে না যে জনগণ ঠিক করবে কাকে ভোট দিল। আমার ওইখানে মনে করেন এখন পিআর সিস্টেমে যদি হয়, 150 জনের মধ্যে যদি আমার নাম না থাকে, তাহলে তো আমি 151-তে নির্বাচিত হলেও আমি থাকতে পারবো না। তো সেই জায়গায় আমার এলাকার লোকজন যদি আমাকে চুজ করে, আর আপনি ওই পিআর সিস্টেমে যে আমাকে বাদ দিয়ে দিলেন, সেটা তো হইতে পারে না। তো এই কারণে বললাম যে এবার প্রার্থীটাও মুখ্য বিষয়। প্রার্থীটাকেও লোকজন দেখবে, আর যে ব্যক্তিটাও দেখবে। যেরকম প্রতীকটা দেখবে, প্রতীক তো দেখবেই। প্রতীকটা তো স্বাভাবিকভাবে একটা প্রতীক, জনপ্রিয় প্রতীক। এইখানে এখানে বেগম খালেদা জিয়া, এখানে তারেক রহমান, এখানে আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমস্ত স্মৃতি সহ সবকিছুর নেতৃত্ব, সবকিছু জড়িত এখানে আছে, আদর্শের বিষয়টা জড়িত আছে। কাজেই প্রতীকটা তো আছেই, কিন্তু প্রতীকের পাশাপাশি ব্যক্তিটাও কিন্তু এখানে বিবেচনার বিষয়। জি, জি, নিশ্চয়ই। একটু শেষের পথে একদমই একটা প্রসঙ্গ একটু আনতে চাই। জনাব আব্দুল সালাম, আপনার কাছেই প্রথমে একটু শুনি যে বিজয়ের মাস, এই সময় আসলে এই মাসেও নানান রকম আলোচনা হচ্ছে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস নয়, এই আলোচনা আছে। 16ই ডিসেম্বরকে কালো দিবস বলা হচ্ছে, আবার অনেক অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে। দিবস মানে কিছু অশ্লীল দিবস হিসেবে বলা হচ্ছে। আমাদের বীরাঙ্গনাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে তারা কি আসলে মানে সেখানেও তাদেরকে নিয়েও অশ্লীল শব্দ বলা হচ্ছে। আপনি একজন মুক্তিযোদ্ধা, মানে এই সময় আমরা পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগানটাও শুনছি বিজয়ের মাসে এসে। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে এটা কি মনে করেন যে আসলে এই ন্যারেটিভটাই কি থাকা উচিত নাকি না? আপনার মন্তব্যই জানি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিজয়ের মাসে।